দিকে রয়েছে একটি মহান দিদি। পদ্মারি দিদি গো, আর ওই বেহুলা তার স্বামীর মতো সেবা করছে। তাকে যতক্ষণ না কাল ঘুমিয়ে দিতে পারবি ততক্ষণ না তোর বিশ্ববাজারে কোনোই কাজ হবে না। সত্যই বলেছো দিদি, সত্যই বলেছো। কাল নিদ্রাকে স্মরণ করে বেহুলার চোখে দিয়ে দে। তাই হবে দিদি, তাই হবে। তোমার যুক্তি মতন আমি গর্ব করবো। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি। আজ নিশীথে আমি চলে জয় হতে পারি। আশীর্বাদ করি আজ যেন আমার বুকে এই বিশ্ববাজারে তুই বিশ্বপূজিতা হতে পারি। বেশ, তাই গেলে হয় দিদি। প্রয়োজন পড়লে আমি তোমাকে স্মরণ করবো। বেশ, তাই বেশ। হবে। ওরে মূর্খ! এই ভেবেছিস তুই তোর পুত্রকে দিবাচ্ছি দিবি? এত সহজই নয়। তাই তো বিরামে নাহি বৈজন নিদ্রা দেবীকে স্মরণ করি। কোথায় নিদ্রা দেবী? এই মা, নিদ্রা দেবী, অপর সাহায্যে তুমি স্মরণ করেছো। তোমাকে স্মরণ করেছি। তোমার বড় প্রয়োজন, তাই তো তোমার স্মরণ করেছি। বলো বলো কি প্রয়োজন? এই মতে ছুটে যাও সাঁওতালি ভূতলি। লক্ষ্মীপুরে নয়নে দেবে তুমি কার নিদ্রা, আর চম্পলাবাসীকে দেবে তুমি মায়া নিদ্রা। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি তোমার কথা মতো লক্ষ্মীন্দরে নয়নে নিদ্রায় নিদ্রিত করছি। আমার স্বামী বলেছিল, বেহুলা রান্না হোক তুমি আমাকে জাগিয়ে নিয়ে খেতে দিও। তুই কি ওগো শুনছো? তার নয়নে নিদ্রা এসে গেছে। গুরুজন ব্যক্তির মুখে শুনেছি কাঁচা ঘুম নাকি ভাঙা মহাপাপ। আমি এবার কি করবো? আমার যে রান্না হয়ে গেছে, রান্নায় আমার ক্ষয়ে গেছে। প্রাণনাথ ঘুমাইয়াছে, উদার পূর্ণ করে
নাহি বৈদান দিদি আমায় যুক্তি দিয়েছে। এই মতে আমি কাল নাগিনীকে স্মরণ করব, কাল নাগিনীকে স্মরণ করে পাঠিয়ে দেবো এই বাসর ঘরে দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করিবার। তাই তো বিলম্ব নয়, সময় নেই ওর হাতে। তাই তো এই মতে আমি স্মরণ করবো সেই কাল নাগিনীকে। কোথায় রয়েছে সে কাল নাগিনী? আজ বড় বিপদ রে, সত্য লঙ্ঘন হলে নরকে হবে ঠাই। কাল নাগিনী বলো মা। তবে শোনো কাল নাগিনী, আজ বিপদে পড়ে তোমার স্বর্ণপূর্ণ হয়েছি কাল নাগিনী। বলো মা, এখন কোন বিপদ হয়েছে মা? বেশ, তোমাকে আমি খুলে বলি, তুমি শ্রবণ করো। ও কালিনী রে, ওরে শোনো কালিনী, দুঃখের কথা